হ্যালো জনগণ, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। অলমোস্ট দেখতে দেখতে আমাদের ব্লগ চলে আসলো 13তে। তো অনেক ঘোরাঘুরির পর আমরা আজকে চলে আসছি কুয়াকাটা সমুদ্র সৈকত। এটাকে বলা হয় সাগরকন্যা। তো আপনারা আমাদের প্রতিটা ব্লগ যারা যারা দেখছেন, যারা লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেন আমরা আজকে নিউ একটা ব্লগ নিয়ে আসছি। অনেক ঘোরাঘুরির পরে, কুয়াকাটা আসার পরে অনেকেই বুঝতে পারেন না যে কোন হোটেলে থাকলে ভালো হবে, কোন হোটেল সেফ, বা কোন হোটেলে গেলে কোনো প্রবলেম হবে না, বা খুব রিল্যাক্সেবল হোটেল। তো অনেক ঘোরাঘুরির পরে আমরা এরকম একটা হোটেল আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। দেখলে আমরা টোটাল হোটেলের ডিটেলস এবং হোটেলের ভাড়া এবং হোটেলের লোকেশন আমরা সব কিছু আপনাকে একদম পার্ট টু পার্ট আমরা দেখিয়ে দিব। দেন আপনারা যারা যারা আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। হচ্ছে গিয়ে বেস্ট সাউদার্ন। আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া, আপনার এই জায়গার হচ্ছে গিয়ে হোটেল রুমগুলোর কীরকম প্রাইস এবং হচ্ছে গিয়ে এগুলোর কোয়ালিটি কীরকম আমাকে একটু বুঝিয়ে বলবেন। আমরা যদি কোয়ালিটির ব্যাপারে বলি, আপনারা ভিজিট করলে দেখতে পারবেন আমাদের রুমগুলোর কোয়ালিটি খুবই সুন্দর। প্লাস আমাদের বেশ কয়েকটা ক্যাটাগরির রুম আছে, যেমন ডিলাক্স কাপল, ওয়ান কাপল বেড, হাজব্যান্ড ওয়াইফ প্লাস বেবি সহ থাকতে পারে। তারপর যদি দুজন আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে আমাদের আছে ডিলাক্স টুইন রুম, অথবা তিনজন যদি ইন্ডিভিজুয়াল থাকে সেক্ষেত্রে আছে আমাদের মনে করেন ডিলাক্স ফ্যামিলি রুম, ওয়ান কাপল বেড প্লাস ওয়ান সিঙ্গেল বেড। আমাদের রুমের সাথে দিচ্ছি আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং সুইমিং পুলের ফ্যাসিলিটিস। এবং আমাদের সামনে আছে আর একটা ভিলা, এটা হচ্ছে মনে করেন 3-4টা ফ্যামিলি যখন একসাথে আসে সেক্ষেত্রে আমাদের ভিলাগুলোও নিতে পারেন। আপনারা যদি পরবর্তীতে ব্লগ দেখে আসেন সর্বোচ্চ অর্ডার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে কি আপনাদের এই জায়গায় সর্বলো রুমের প্রাইস কত টাকা? আমাদের কাপল যেটা আছে ডিলাক্স কাপল, এটা রেগুলার রেট হচ্ছে 6,500 টাকা। আপনার ডিসকাউন্ট দিয়ে আমরা 4,000 পর্যন্ত অর্ডার করি, এর সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড সুইমিং পুল ফ্যাসিলিটিস। আচ্ছা, আর সবচেয়ে হাই রেঞ্জের জন্য আমাদের একটা সুইট রুম আছে, এটা দুটো কাপল ইকুয়াল একটা সুইট। এটার ভিতরে আলাদা বাথটব আছে, প্লাস রুম ডেকোরেট, আলাদা ফ্রুট বক্স, হ্যাঁ, এই ধরনের বেশ কিছু আইটেম নিয়ে একটা ভালো একটা গর্জিয়াস রুম আছে। প্লাস সি সাইড থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়, পুল ভিউ অ্যান্ড সি ভিউ দুটোই পাওয়া যায়। থ্যাংক ইউ। এটা হচ্ছে হোটেল প্লাস রেস্তোরাঁ। এই জায়গা হচ্ছে গিয়ে আপনার খুবই কম রেটের মধ্যে, একদম খুব চিপ রেটের মধ্যে আপনারা এই জায়গায় থাকতে পারবেন। দেন এই জায়গায় হচ্ছে তাদের সুইমিং করার সম্পূর্ণ ব্যবস্থা আছে। দেন তারা সুইমিং যদি আপনার পোশাক না থাকে সেই ক্ষেত্রে তারা ওইটা আপনাকে দিবে। তো আপনারা আমাদের এই ভিডিওটা যারা এখন নতুন দেখতেছেন তারা একটু লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন। তো আমরা যেই রুমে থাকবো অলমোস্ট আমরা সেই রুমে চলে আসছি। এইটা হচ্ছে গিয়ে আমরা এই রুমে থাকবো। আমরা হচ্ছে গিয়ে 2 বন্ধু, এক ছোটো ভাই আসছি, যার জন্য হচ্ছে ডাবল বেড নিছি। দেন আমাদের এটার কস্ট ডিসকাউন্ট সম্পূর্ণ দিয়ে আমাদের 4,500 টাকা পড়ছে, একদম ডিসকাউন্ট সম্পূর্ণ দেওয়ার পরে। তো আমরা হচ্ছে গিয়ে এই হোটেলের টোটাল ভিউটা আপনাকে দেখিয়েছি এবং হচ্ছে এই জায়গা থেকে একদম উইন্ডো থেকে আপনার টোটাল যেই সুইমিং পুলটা একদম সুন্দর মতো দেখা যায় এই জায়গা থেকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই জায়গায় যারা যারা আসতে চান তারা হচ্ছে গিয়ে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটার শেষে একদম টোটাল লোকেশন আপনাদেরকে দেওয়া হবে। এটা একদম বিচের একদম কাছাকাছি, একদম সাথেই বলতে যায়। তাদের ওয়াশরুমগুলো দেখবেন একবার। আমি আরও কয়েকটা তাদের রুম ঘুরছি, দেন আপনারা দেখলে বুঝতে পারবেন তাদের কোয়ালিটিটা কতটা জোস। এবং প্রত্যেকটা রুমে আলাদা কপাট আছে, আপনার জামাকাপড় এবং সব কিছু আপনারা ফুলফিলভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন, কোনো ঝামেলা হবে না। এবং তাদের প্রতিটা রুমে তোয়ালিয়া, জুতা সব কিছুই দেওয়া আছে। তো যারা আসতে চান তারা হচ্ছে গিয়ে আমাদের এই ভিডিও দেখে এবং কি এটা টোটাল লোকেশন দেখে আপনারা আসতে পারবেন। তাদের রুমগুলো আপনারা একবার দেখবেন কতটা চমৎকার আর কতটা ওয়াও, ঠিক আছে। তো যারা এখন কুয়াকাটা আসতে চাচ্ছেন, কুয়াকাটার এখন বর্তমানে সিজন চলতেছে, দেন আপনারা হচ্ছে গিয়ে একটু ট্রাই করবেন যে বৃহস্পতি, শুক্র, শনি এই 3টা দিন অ্যাভয়েড করে আসার জন্য। এই 3টা দিন হচ্ছে গিয়ে প্রতিটা হোটেল, প্রতিটা রেস্তোরাঁ, প্রতিটা যাই হোক, এই জায়গার সব কিছুর রেট
অতিরিক্ত থাকে, একটু বেশিই থাকে, এটি স্বাভাবিক, কারণ ওই 2টা দিন 3টা দিন ছুটির দিন থাকে। তো যার জন্য এই জায়গায় অনেক পর্যটক আসে, অনেক লোক আসে, যার জন্য সব কিছুরই আপনার একটু রেট বেশি থাকে। তো আমি সবাইকে বলবো যে এই 3টা দিন যদি কেউ অ্যাভয়েড করে আসতে পারেন, সেই ক্ষেত্রে আপনি খুব রিল্যাক্সে এবং খুব ভালোভাবে আপনারা থাকতে পারবেন, ঠিক আছে। তো প্রতিটা রুম থেকেই পুলটা একদম সুন্দর দেখা যাচ্ছে। আমরা একদম টপ ফ্লোরে, আমরা একদম 5 ফ্লোরে চলে গেলে একদম যেটা সুইট রুম, ওই সুইট রুমে আপনাদেরকে দেখাবো। ওই সুইট রুম থেকে একদম বিচের সব কিছু দেখা যায়, একদম মানে টোটাল সমুদ্র সৈকতটা মানে খুবই সুন্দর লাগে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমরা অলমোস্ট সুইট রুমে চলে আসছি। এই সুইট রুমে দেখবেন একদম বাথটব আছে, ওয়াশরুমটা অনেক সুন্দর, ঠিক আছে। তো আপনারা ফ্যামিলি নিয়ে আসলে আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আপনারা এই রেস্টুরেন্টে আসবেন বা এই হোটেলটায় আসবেন, ঠিক আছে। তো তাদের আলাদা নিচে রেস্টুরেন্টও আছে, আপনারা তাদের এই জায়গা থেকে খাবার খেতে পারবেন 3 বেলাই। এবং সকালবেলা তাদের হোটেল থেকে তাদের ব্রেকফাস্টটা একদম ফ্রি থাকে, ঠিক আছে। আপনারা এক রুমে 3 জন থাকেন, 4 জন থাকেন, তারা ওই হিসাবে আপনাদের ব্রেকফাস্টটা সকালবেলা আপনারা চাইলে আপনাদের রুমেই এসে খেয়ে যেতে পারবেন। তো আমরা একদম ঘুরে আসতে আসতে আমরা হচ্ছে কি এখন অলমোস্ট সমুদ্রের পাড়ে চলে আসছি। তো সমুদ্রে তো বাইক নিয়ে নামা একদমই নিষেধ, তারপর আমরা অনেক দূর থেকে মানে বাইক নিয়ে তারপর নামার পরে হচ্ছে কি একটু ঘুরলাম বাইক নিয়ে। তো সমুদ্রের ভিউটা অনেক সুন্দর ছিল। আস্তে আস্তে আমাদের অলমোস্ট বিকাল হয়ে গেছে। তো বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো এই জায়গায় অনেক পোলাপান হচ্ছে, খেলাধুলা করতেছে, অনেক ভাই ব্রাদার খেলাধুলা করতেছে। তো যাই হোক, আমাদেরও ইচ্ছা করতেছিল যে আমরা একটু খেলাধুলা করি। আসলে মানে সময়ের অভাবে আর হচ্ছে গিয়ে মানুষের কর্মব্যস্ততার কারণে মানে খেলাধুলাটা একটা টাইমে হচ্ছে গিয়ে মানুষের ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে। মানে খুব পছন্দের একটা খেলাধুলা ছিল আমার, ফুটবল অনেক ভালোবাসতাম। তো সব কিছুর মানে কারণেই, ব্যস্ততার কারণে খেলাটা ছাড়া লাগছে। তো এই হচ্ছে গিয়ে বিষয়। তো এই দেখতেছেন টোটাল ভিউটা মানে খুবই চমৎকার। তো বিচে আসার পরে হচ্ছে গিয়ে 2 বন্ধু কথা বলতেছি আর হাঁটতেছি। তারপর হচ্ছে আমরা বিচটা এখন ঘুরবো। টোটাল বিচটা হচ্ছে বাইক নিয়ে ঘোরার চেষ্টা করবো, কিন্তু ওই পাশে হচ্ছে যাওয়া যায় না। ওই পাশে গেলে পুলিশের বাধার মুখে পড়তে হয়। তো যার জন্য হচ্ছে গিয়ে মানে আমরা এই পাশেই ঘুরতেছি। তো এই বিচে অনেক মানুষ, হিউজ পরিমাণে মানুষ। তো বিকাল টাইম, তো যার জন্য হচ্ছে গিয়ে মানে এত মানুষ। এই জায়গায় অনেকে খেলাধুলা করতেছে, অনেকে ছবি তুলতেছে, অনেকে ঘুরতেছে। তো যাদের মন খারাপ থাকবে আসলে তাদেরকে আমি বলবো যে এই বিচের পাড়ে আসার পরে তারা হচ্ছে গিয়ে মানে একবার যদি এই সমুদ্রের দিকে তাকায়, তাদের মনটা মানে অনেকটাই হালকা হয়ে যায়, ঠিক আছে। সমুদ্রের গর্জন, সমুদ্রের মানে টোটাল এনভায়রনমেন্ট টোটাল দেখলে আমার ভালো লাগবে। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই আমরা যেই হোটেলটা দেখাইছি ওই হোটেলে থাকার চেষ্টা করবেন। তো এই যে টোটাল ভিউ এটা। এই বিচে আসার পরে হচ্ছে গিয়ে আপনারা এই বেঞ্চগুলোতে আপনারা মানে ঘন্টা হিসেবে বসতে পারবেন। সেই জন্য আপনাদেরকে অবশ্যই চার্জ নেবে। প্রতি বেঞ্চ প্রতি হচ্ছে 30 টাকা করে প্রতি ঘন্টা, পার ঘন্টা। 1 ঘন্টা হবে হচ্ছে গিয়ে আপনাকে কেউ না কেউ এসে উঠিয়ে হচ্ছে গিয়ে টাকা চাইবে। তো আমার বন্ধু যায় একটু পোজ মারতেছে। তো এই জায়গায় বসবে, এখন বৈশা একটু পোজ মারবে ফ্রিতে, একদম ফ্রিতে, মানে কোনো টাকা ছাড়াই একদম ফ্রিতে হচ্ছে একটু পোজ মারলো, বাইরে একটু বসলো। তো আপনারা যারা আসবেন টোটাল এই জায়গায় যদি মানে 2 দিন বা 3 দিন হাতে সময় নিয়ে আসবেন, কারণ এটা টোটাল সমুদ্র সৈকতটা আপনার ঘুরে দেখতে, সমুদ্রের আশেপাশে হিউজ পরিমাণে হচ্ছে গিয়ে আপনার মানে জায়গা আছে ঘোরার মতো। এটা তো একদম বিচ, মানে একদম মানে মেইন কেন্দ্র, ঠিক আছে। এটার আশেপাশে অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে গিয়ে পুরো ভিডিওতে যদি আমি ধরতে যাই সেই জায়গাটা একদম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং মানে এত বড় ভিডিও করতে চাচ্ছি না। তো এই দেখেন বিচের অবস্থা, সবাই মোটামুটি ঘুরতেছে, কেউ ছবি তুলতেছে, কেউ মানে গোসল করতেছে। অলমোস্ট সন্ধ্যার কাছাকাছি, তো মানে এই জায়গা হচ্ছে গিয়ে মাইকে অ্যানাউন্স করে দিয়েছে যে সন্ধ্যার পরে কেউ গোসল করতে পারবে না বা বিচে মানে পানির কাছাকাছি থাকতে পারবে না, অনেকটাই উঠাই দিছে। তো এই জায়গায় অনেক মানুষ আসে, অনেক টুরিস্ট আসে।
তো আপনারা টোটাল ভিউটাই দেখতে পাচ্ছেন। তো আমারও অনেকটা মন খারাপ ছিল, আমি আসছি মানে ভালো লাগতেছিল না, তাই আসছি, আইসা ঘুরে গেছি। আপনাদেরও যদি একদম শহরে যদি ভালো না লাগে, আমি বলবো একটু মনটা ভালো করার জন্য কুয়াকাটা আসেন বা কক্সবাজার যান বা কোনো সমুদ্রের পাশে যান, দেখবেন মনটা আপনার অটোমেটিকলি আপনার মনটা হালকা হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে টোটাল ভিউ, টোটাল হচ্ছে গিয়ে মানুষজন, তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই জায়গা হচ্ছে গিয়ে ভাঙে, তো যার জন্য হচ্ছে গিয়ে এই বস্তাগুলো ফালানো হয়েছে। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, টোটাল ভিডিওটার আমাদের দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে দিবেন। এই বিষয়ে তো আসছি মানে হোটেলে ব্যাগ রাইখা, তারপর হচ্ছে বিচে আসছি। তো বিচে মোটামুটি অনেক লোক আছে। বন্ধু তুমি কিছু কও, সাগর পাড়ে ইয়া কি অবস্থা, কেমন লাগতে আছে? এই সাগর পারে আমার মাতাল মাতাল লাগে। ওয়াও, একটা পরিবেশ অসাধারণ। বরিশাল দক্ষিণাঞ্চলের সেই বিখ্যাত সাগরকন্যা কুয়াকাটা, এখানে আপনারা আসবেন, ঘুরে যাবেন। মানে কক্সবাজার থেকে আমার মনে হয় কুয়াকাটা বেস্ট। আরেকটা বিষয়, একদম বিচের কাছে আগে হচ্ছে কি, ওই যে মাছ ফ্রাই করা বা হচ্ছে কি মাছ বারবিকিউ করার দোকানগুলো ছিল, সেই দোকানগুলো একটু দূরে সরায় নিয়ে এই জায়গায় চলে আসছে। বিচ থেকে একটু মোটামুটি দূরে এই জায়গায় চলে আসছে, এক জায়গায় মোটামুটি সবগুলোর দোকান এখন নিয়ে আসছে। এই জায়গায় রাস্তার অপোজিটে ওই দোকানগুলো করা হয়েছে, আর রাস্তার এই অপোজিটে এই পাশে একদম বিচের সাথে হচ্ছে গিয়ে মটকা চা আর হচ্ছে গিয়ে ফুচকা চটপটির দোকানগুলা। ঠিক আছে, তো হচ্ছে রাস্তার অপোজিটে হচ্ছে গিয়ে আপনার ওই দোকানগুলো মাছের। তো আমরা হচ্ছে গিয়ে আরও 1 বছর 2 বছর আগে যখন আসছি, তখন একদম বিচের সাথেই ছিল। আসলে কুয়াকাটা আসার রিজন ছিল না, হুট করে হচ্ছে গিয়ে কুয়াকাটা চলে আসছি। মানে হঠাৎ দেখতেছি মনটা খুব খারাপ লাগতেছে, তাই হচ্ছে গিয়ে কুয়াকাটা চলে আসছি। তো যাই হোক, আসলে বিষয়টা মানে বলে বুঝতে পারবো না। হুট করে মানে সাগরের পার আসার পরে মানে সাগরের সেই গর্জন, সেই উত্তাল হাওয়ার উত্তাল কথাবার্তাতে মানে শুই না, তারপর হচ্ছে গিয়ে একদম মানে মনটা একদম ভরে গেছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে ভাই কোরাল কত করে? 950 কেজি হিসাবে বিক্রি করেন? এটা কি কম রাখা যাবে না এটি ফিক্সড? এটা বারবিকিউ আর হচ্ছে গিয়ে ফ্রাই সম্পূর্ণ আপনাদের মধ্যে। আর এটা 500 টাকা কেজি। কাঁকড়া বড় ছোট আছে, যেটা আপনার চয়েস আপনি ওইটা লইবেন। কাউসার ভাই নিজের দোকান। এটা যদি 10-15টা হয় সেইটা কুমড়া যায়, 30-40 টাকা কম হয়। তো এই জায়গায় আপনারা এসে হচ্ছে কি আপনারা মাছ মূলায় কিনবেন, কারণ অনেক মাছ আছে আপনার মূলায় কিনলে আপনারা খুব সস্তায় পাবেন। আর এই জায়গায় বসে আপনারা ফ্রাই বা বারবিকিউ এগুলো খেতে পারবেন। তাদের প্রতিটা স্টলের সামনেই হচ্ছে গিয়ে দোকান আছে, একদম প্রতিটা স্টলের সামনে দোকান আছে, এবং তারা নিজেরা রুটি ভেজে দেয়, একদম রুটি ভেজে দেয়। আর হচ্ছে গিয়ে আপনার এই জায়গায় কোক বলেন, তারপর যত যাই বলেন তাদের বললেই তারা এনে দিবে। ঠিক আছে,
তো হচ্ছে গিয়ে এই টোটাল বাজার, এই বাজারে আপনারা আসবেন এবং এই জায়গায় মাছ ফ্রাই আপনারা খেয়ে দেখবেন। এই জায়গায় মাছ আছে, চিংড়ি মাছ আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার কাঁকড়া আছে, লবস্টার আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে আপনার আসবেন, এই জায়গায় সামুদ্রিক অনেক মাছ পাওয়া যায়, অনেক মাছ। এই জায়গায় বসে খাবেন। এই জায়গায় রাত্র 2টা-3টা পর্যন্ত আপনাদের খোলা থাকে। আমরা যখন খাওয়া দাওয়া করছি, আমরা তখন অলমোস্ট প্রায় 2টা প্লাস বাজছে। তখন খাওয়া দাওয়া করে আমরা বিচের পর বসে আমরা গান শুনছি। তো এক ভাই এই জায়গায় মুক্ত মঞ্চে গান গায়, তো আমরা ওই গানটা শুনছি, আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। এই হচ্ছে গিয়ে দেখেন এই জায়গায় কত প্রকার মাছ পাওয়া যায়। হ্যাঁ, স্কুইড। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা একটু ফুচকা নিলাম, ফুচকা নিয়ে তারপর চটপটি নিয়ে একটু খাইলাম। খাওয়ার পরে এই জায়গায় দেখেন, এই জায়গায় হিউজ পরিমাণে হোটেল আছে, এই জায়গায় অনেক হোটেল আছে। আপনারা চাইলে এই হোটেলগুলো খুব কম রেঞ্জে, এগুলো খুব কম রেঞ্জের মধ্যে মোটামুটি ভালো হবে। মানে আসলে ভালো হবে ওটা বলবো না, যে আসলে কতটুকু সেফ বলতে পারি না, কিন্তু মানে আমরা যেই হোটেলটা দেখেছি ওটা মোটামুটি অলমোস্ট, আমি এতটুকু আপনাকে বলবো যে ওটা খুবই সেফ, ঠিক আছে। তো আপনারা আসবেন, দেখবেন, ঘুরে দেখবেন, দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো এই জায়গায় অনেক বাজার আছে, অনেক দোকান আছে, এই জায়গায় আচারের দোকান আছে, এই জায়গায় হচ্ছে গিয়ে আপনার জামা কাপড়ের দোকান আছে, এই জায়গায় সব দোকানই পাবেন, কম বেশি সব দোকানই পাবেন। একটু ঘুরলেই আপনারা বুঝতে পারবেন। আর এই জায়গায় যাই কিনেন, যেথায় ঘুরতে যান, আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা হচ্ছে গিয়ে মুলায়া তারপর হচ্ছে গিয়ে যাবেন, যেথায় যান একটু মুলায়া তারপরে যাবেন, না হলে আপনার নিজেরই ঠকতে হবে। তো এই জন্য বলতেছি যে যে জায়গায় যান, যেথায় যান, আপনারা একটু মানে সব কিছু মুলায়া কিনবেন, বা গাড়িতে উঠলে মুলায়া উঠবেন, বা যে জায়গায় যান, না হলে আপনার নিজে ঠকতে হবে। তো আমরা এসে হচ্ছে গিয়ে কোরাল ফ্রাই নিছি, এটা হচ্ছে কোরাল ফ্রাই, আর হচ্ছে গিয়ে আমরা নিছি কাঁকড়া। তো এটা খাওয়ার পরেই বিচে আসার পরে হচ্ছে গিয়ে এই জায়গায় হচ্ছে এটা মুক্ত মঞ্চ, এই জায়গায় প্রায় রাত্র 1:30-2টা পর্যন্ত অনেক মজা করছি। মানে প্রায় 3টা-3:30 পর্যন্ত অনেক মজা করছি। আর সাথে এই মটকা চা, মানে সেই স্বাদ ছিল। তো অনেক সুন্দর, তারা বানাইছে অনেক ভালো, খাইয়া অনেক মজা পাইছি। তো এই জায়গায় যে মুক্তমঞ্চে যে ভাইটি গান গায়, তার কণ্ঠ খুবই সুন্দর। উনি চাইলে হচ্ছে যে কোনো কনসার্টে উনি হচ্ছে গান গাইতে পারবে। তো আমরা রাত পার করে অলমোস্ট সকাল হয়ে গেছে। সকালে তাদের একটা ব্রেকফাস্ট দিছে, ব্রেকফাস্টটা অনেক জোশ ছিল। 2টা পরোটা, ভাজি, ডিম, আর হচ্ছে গিয়ে আপনার একটা মিষ্টি ছিল। মানে নাস্তাটা অনেক জোশ ছিল, ঠিক আছে। তো নাস্তাটা খাওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা সুইমিং করতে নামছি। আমাদের সেই সুইমিং পুলে আমরা হচ্ছে গিয়ে সুইমিং করতে নামছি। এটা হচ্ছে বেস্ট সাউদার্ন, তাদের পুল আছে, এই পুলে হচ্ছে গিয়ে আমরা মানে সুইমিং করতে নামছি। আমরা প্রায় ছোটো ভাই আর আমরা আমার এক বন্ধু আর হচ্ছে গিয়ে আরও কয়েকটা ছোটো ভাই পাইছি আমাদের এলাকারই। তো এই ছোটো ভাইদেরকে নিয়ে হচ্ছে গিয়ে আমরা এই পুলে অনেকক্ষণ হচ্ছে গিয়ে দুষ্টামি করছি, ছবি তুলছি, ভিডিও করছি, অনেক কিছু করছি। তো করার পরে আমি সবাইকে বলবো যে আপনারা যদি সুযোগ পান, আপনারা হচ্ছে গিয়ে জায়গায় আসবেন। এটা হচ্ছে বিচের আগে, একদম এই বিচের আগে যেই হাতে বামে যেই রাস্তাটা গেছে, আপনারা এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই হোটেল বেস্ট সাউদার্ন পাবেন। ধন্যবাদ সবাইকে।